সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকার শেষ মেয়র, নির্বাচিত মেয়র, এবং দীর্ঘদিন তিনি এই দায়িত্ব পালন করেছেন এবং ঢাকাকে ভাগ করার বিরুদ্ধে তার অবস্থান ছিল। তার অবস্থান ছিল ঢাকার মর্যাদা রক্ষা, ঢাকার গুরুত্ব রক্ষা, এবং তার আকাঙ্ক্ষার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার মিল ছিল। কিন্তু তৎকালীন সরকার জানত যে অবিভক্ত ঢাকায় সাদেক হোসেন খোকাকে পরাজিত করার কোনো প্রার্থী তাদের নাই। সেই জন্য তারা শহরটাকে দুই ভাগে বিভক্ত করলেও যাতে করে খোকা সাহেব যেন দুই গায়ে অন্তত না দাঁড়াতে পারে, এক অংশে যেন অন্তত তারা মেয়র হতে পারে। কিন্তু যিনি অবিভক্ত ঢাকার মেয়র, তিনি তার অংশ বিশেষে যায় দাঁড়াবেন কেন? এই ছিল সাদেক হোসেন খোকা। তিনি মন্ত্রী ছিলেন, তিনি মেয়র ছিলেন, তিনি একসময় কাউন্সিলরও ছিলেন, এবং যখন তিনি ঢাকা সিটির কাউন্সিলর ছিলেন তখনই তার যোগ্যতার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তাকে বিএনপিতে সম্পৃক্ত করেছিলেন। বিএনপির জন্ম থেকে যারা বিএনপিতে যুক্ত, সাদেক হোসেন খোকা তার অন্যতম। আমৃত্যু তিনি বিএনপিতে ছিলেন, বিএনপির আদর্শে বিশ্বাসী ছিলেন। বিএনপিকে শক্তিশালী করা, বিএনপিকে জনপ্রিয় করা, বিএনপিকে জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমৃত্যু তিনি কাজ করেছেন। এই নেতার প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই এবং মনে করি যে আমরা সামনে যারা আছেন, বিএনপি করেন, বিএনপির আদর্শে বিশ্বাস করেন, সাদেক হোসেন খোকার কাছে আপনাদের অনেক কিছু শেখার আছে। আর সেই জন্যই একদিনের আলোচনা না, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একদিনের আলোচনা না, বিশেষ করে সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দকে আমি বলবো যে আপনারা সাদেক হোসেন খোকার জীবনী লিপিবদ্ধ করেন, একটা পুস্তিকার মতো সেটা ছাপান এবং আপনাদের নেতা কর্মীদের মধ্যে এটা বিলি করেন। তারা যেন সাদেক হোসেন খোকার জীবন, রাজনীতি এবং কর্ম থেকে শিক্ষা নিতে পারে এবং আগামী দিনে বিএনপির রাজনীতিতে আরও বেশি শক্তিশালীভাবে অংশগ্রহণ করতে পারে।